একটি ওভাল দিলাম, এখানে আপনার একটা বিন্দু দিয়েছি দেখুন, খুব ছোট করে। ছোট করে বিন্দুর এখানে আমরা ছোট একটি ইউ দিতে পারি, ছোট্ট একটা ইউ। ইউ ইউটা ঠিক মিডিল অংশে হবে। কোথায় হবে? একদম মিডিল অংশে একটা ইউ ইউ দিলাম। ইউ দেওয়ার পরে যেটা করতে হবে, একবার নিচের দিকে আসবেন। আমরা লক্ষ্য রাখি, আমরা কিন্তু বৃত্ত থেকে অল্প একটু নিচে নামিয়ে দিচ্ছি। এই সামনের পাপড়িটাই শুধু নামিয়ে দিলাম, এরপর থেকে আর অন্য পাপড়িগুলো নিচের দিকে নামাবো না। এখন এই যে এখান থেকে দুটা দাগ উপরে একটু অ্যাঙ্গেল করে দুটা দাগ দিলাম, এবং মাঝখানে কিন্তু দাগের ঠিক ওভালপের যে দাগটা ছিল সেই দাগটা সুন্দরভাবে আমরা মুছে দিলাম। অর্থাৎ এখন কিন্তু পরবর্তীতে আমরা এপাশে এপাশে একটা দিলাম। আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু ফুলের পাঁচটা পাপড়ি আছে। কয়টা পাপড়ি আছে? সামনে একটা, দুই পাশে দুইটা, অর্থাৎ তিনটা, আর পিছনের দিকে আছে দুটা। এই পাঁচটা পাপড়ি থাকতে হবে জবা ফুলে। এবং এই জবা ফুলের যেটা বিশেষভাবে যেটা লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়টা হলো, এখন আমি করে দেখাচ্ছি। উপরের এখানে কিন্তু পাঁচটা থাকতে হবে, এবং এটা ডবল ডবল দাগ দিতে হবে। এটা এটা কিন্তু অবশ্য করে এটা লক্ষ্য রেখেই কিন্তু করতে হবে। এখানে পাঁচটা, মাথার অংশে কিন্তু পাঁচটা, দেখেন আমরা ওখানে গুনে গুনে দেখতে হবে যে ওটা পাঁচটা আছে কিনা। পাঁচটা পাপড়ি থাকবে, আর পাঁচটা মাথার অংশে পাঁচটা থাকবে। কোনটা? এখানে। এরপরে যেগুলো এখানে ছোট ছোট এভাবে দাগ ইউজ করে দিতে হবে। এখানে আমরা ফোঁটা 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 দিতে পারি। বুঝতে সমস্যা? আমরা ঠিক মিডিল অংশ থেকে নিচের দিকে আমরা একটা ভি বা ইউ যেটাই ধরি, আমরা সুন্দরভাবে এখানে একটা দিতে পারি। সুন্দরভাবে আমরা এভাবে যুক্ত করে দিব। তবে ঠিক মিডিল অংশটা ফলো করলে ভালো হবে। তারপরে এখানে একটা এ লিখতে হবে। এ শেপ এখানে আবার দিলাম, এখানে দিলাম। এবার আমাদের ফুলের নিচের অংশটা আমাদের সুন্দরভাবে হলো। এখানে আমরা ডবল দাগটা দিতে হবে। ডবল দাগ দিলে আমরা সুন্দরভাবে সবুজ রং থেকে করতে পারবো। আর ডবল এভাবে রেখা দিতে হবে। এখানেও ডবল আবার দুটা দাগ দিলাম। আমরা জবা ফুলের পাতা করব দুটা। আমরা প্রথমে যে পাতার করার যে কৌশলটা, আমরা পাতার মাঝখানের দাগটা আমরা আগে প্রথমেই আমরা দিলাম। দেওয়ার পরে দুপাশে দুটা
ফোঁটা নিলাম সমপরিমাণ, অর্থাৎ এই দাগ থেকে নিচের দিকে যতটা, আবার উপর দিকেও কিন্তু ততটা জায়গা নিয়ে আমরা একটা ফোঁটা দিলাম। ফোঁটা নেওয়ার পরে কি করতে হবে, আমরা দুই পাশ থেকে এভাবে রাউন্ড করে এখানে এসে এভাবে যুক্ত করে দেব, আবার এ পাশ থেকে রাউন্ড করে এভাবে যুক্ত করে দেব এখানে এসে। এখন জবা ফুলের এই পাতার উপরে একটু একটু খাঁজ কাটা থাকে, এই খাঁজ কাটা গুলো সুন্দরভাবে আমরা কিভাবে করব, এইভাবে তো একভাবে দিলে হবে না, আমরা প্রথমে এভাবে দিতে পারি, দেওয়ার পরে আবার মুছে আবার থেকে এভাবে আমি আবার সেই দাগটা যে থাকবে সেই দাগের উপর থেকে আমরা দিতে পারি। সেই ক্ষেত্রে আমার দাগটা আবার মুছেও মোছাও হলো এবং আমাদের সুন্দরভাবে পাতাটাও হলো। এবারে আমরা যেটা করতে হবে, একটি জবা ফুলের আমরা একটা কড়ি দেখাবো, এবং কড়িটা দেখালে আমাদের যাতে বাবুদের একটি কড়ি এঁকে দেব। এখানে একটা ভিড় মতো দিলে আমাদের আমাদের কড়িটা যখনই আমরা সুন্দরভাবে এই বাইরের অংশটা আমরা সবুজ রং দেব আর ভিতরে আমরা লাল রং দিব, তখনই আমাদের আরো এইটার ফুটে উঠবে ড্রয়িংটা। তখনই আমাদের অন্যের চেয়ে ডিফারেন্ট যখনই হবে, তখন কিন্তু স্কুল থেকে আমার গত ক্লাসে আমরা বলেছি, পূর্বের ক্লাসে, যে অন্যের চেয়ে যখনই আমরা বেশি নম্বর প্রত্যাশা করব, তখন আমাদের ড্রয়িংটা অন্যের চেয়ে অবশ্যই ডিফারেন্ট থাকতে হবে। তাই বলবো, যারা করে দেবে না তাদের নম্বর আপনার একটু কম থাকবে। আপনি যদি কোরিটা দিতে পারেন, অবশ্যই আপনার নাম্বারটা একটু বেশি থাকবে। এখন যেটা করতে হবে, আমরা আস্তে আস্তে যে বৃত্তটা আমরা ওভালটা দিয়েছিলাম, আমরা সুন্দরভাবে দেখেন এটা মুছে দিলাম। রাবার থেকে আপনারা মোছার সুযোগ থাকবে, রাবার থেকে মুছে দিবেন। এই সুন্দরভাবে দেখুন এটা মোছা হয়ে গেল। এখন যেটা করছি, একটু প্রত্যেকটা পাপড়ির মাঝখান থেকে হয়ে গেল একটি জবা ফুল। আমরা জবা ফুলটি আমরা আঁকবেন, এবং আমি জবা ফুলটি সবার দেখব কার কেমন হলো, তারপরে আমরা নতুন আরেকটি কাজ করব। মোটা করে দিলে ভালো হবে, একটু গোল গোল টাইপের পাতা। আ- আপনার পাতাটা আর একটু মোটা করে দেন, তবেই আপনার পাতাটা সুন্দর হবে, ফুলটা সুন্দর হবে। পাতা চেকন হয়ে গেছে, পাতা মোটা করলে বাদ বাকি যা আছে অনেক সুন্দর সুন্দর হয়েছে। ইর্তিজা, আপনার ফুলটা তো পাপড়ি একটু লক্ষ্য করুন তো, ছাড়েরটার সাথে আপনারটার মিল আছে কিনা দেখেন তো। মামুনি, আপনার কুড়িটা কুড়িটা কেমন হয়েছে? কুড়ির মধ্যে পাতার পাতার যেমন শির দেওয়া হয়েছে, কুড়ির মধ্যে শির দিয়েছেন। মাহফুজার কাজ দেখান। আবু হানিফ, এখন থেকে শেষ পর্যন্ত থাকুন, আমাদের আরো দুইটা শিখার বিষয় আছে, জামরুল এবং নৌকা। শ্রুতি, হাসান, অরিত্র, আমরা কিন্তু সকলের নামই বলছি, আর আপনারা কিন্তু সবাই সহযোগিতা করবেন। যারা বাবুরা পারছে না অপারেটিং করতে, প্রিয় অভিভাবক, আপনারা একটু বাবুদের কাজ দেখার সুযোগ করে দিবেন, তাদের ভুল ত্রুটিগুলো ক্লাসের সময় সঠিকভাবে আমরা দিক নির্দেশনা দিতে চাই। মা পূজা ইসলাম, আপনার কাজটা একটু ভালো করে দেখার সুযোগ করে দেন। ফুলের যে প্রবলেমটা আছে, ফুলটা হয়েছে আকাশের দিকে, উপরের পিছনের পার্ট দুটো বোর্ড ফলো করেন। আপনি একটা বিষয় দেখুন, আমি যেখানে হাত দিচ্ছি এই পাপড়ি দুটা কিন্তু সবচেয়ে ছোট, আপনার কিন্তু ওই পাশের পাপড়িগুলো বড় হলে
তখনই আপনার ড্রয়িং এর যে একটা পরিপ্রেক্ষিত থাকে সেই পরিপ্রেক্ষিতটা নষ্ট হয়ে যায়। তাই ওই পাশের পাপড়ি দুটো একটু ছোট দেখাতে হবে, সামনে যে পাপড়িটা থাকবে সবচেয়ে বড় হবে, তারপরে দুটা সমপরিমাণে আস্তে আস্তে একটু ছোট হবে, পিছনের দুটো একদম ছোট হবে। বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, পরবর্তী যাদের কাজ এখনো দেখিনি, জামরুল আঁকবো, আঁকার পরে আবার তাদের কাজ আমরা পুনরায় আবার দেখব। আপনার কাজটা ভালো হয়েছে, খুব সুন্দর। এটাকে ব্যালেন্স করার জন্য এই যে কড়িটা দিচ্ছেন, কড়ির পাশ থেকে আরেকটা পাতা দিলে ওটা বেশি ভালো হবে। কড়ির পাশ থেকেও নিচ থেকে একটা পাতা দিবেন। জবা ফুলের বিশেষত্ব যেটা থাকে, ওই উপরে দেখেন এখানে পাঁচটা আছে, আমার এই বোর্ডের দিকে একটু ফলো করেন তো, একদম মাথায় কিন্তু পাঁচটা পাপড়িও থাকতে হবে এবং এইখানে পাঁচটা থাকতে হবে। এই যে দেখুন, এখানে পাঁচটি আছে, গুনে গুনে দেখুন। জি জি, পাস। 1 2 3 4 5। এই যে পাঁচটা, আপনার ওখানে চারটা হলে আর হবে না এবং ওখানে ছয়টা হলে হবে না, ওটা জবা ফুল। আমরা যদি বাড়িতে গাছ থাকে, নতুবা আপনি গুগলে সার্চ দিয়ে আপনি জবা ফুলটা সুন্দর করে দেখে নেবেন, তবেই আপনার শিক্ষাটা আরো সঠিকভাবে হবে। জবা ফুলের পাতাটা একটু গোল গোল শেপে থাকতে হবে, ওটা লম্বা চেকন না হয়ে যায়। সুন্দর হয়েছে। একটু বাম পাশের অরিত্র, আপনি বোর্ড লক্ষ্য করুন, বাম হাতের পাপড়িটা অনেক বড় হয়েছে, ওটা একটু ছোট করবেন। উম, জি, অনেক ভালো হয়েছে। আপনার ওই দুই পাশের যে পাপড়ি দুটা, সামনেরটা ছোট হয়ে গেছে, সামনের পাপড়িটা একটু বড় হবে। দেন ডান সাইডের এইটা একটু বোর্ড দেখুন, এই পাপড়িটা আপনার অনেক বড় হয়েছে, সেই ক্ষেত্রে সামনের পাপড়িটা আপনার ছোট হয়েছে। সামনের পাপড়িটা কিন্তু বড় থাকতে হবে, যেহেতু আপনার এটা সামনে। এবং কুড়ি অংশটা আপনার খুব একটা ভাঁজ হয়ে গেছে, কুড়িটা ভাঁজ হয়েছে, এবং সামনে ডান পাশেরটা বড় হয়েছে, ডান পাশেরটা একটু মুছে ছোট করবেন। এবারে আমরা শিখবো জামরুল কিভাবে আঁকতে হয়। জামরুল আমরা দুইটা শেপে আমরা শিখাবো। আমরা ডিমাকৃতি একটি ওভাল দিলাম এবং আমরা পাশে একটু ত্রিভুজ দেখেও একটি ফর্ম আমরা ত্রিভুজ থেকেও আমরা একটি জামরুল আঁকবো সুন্দরভাবে। একই বিষয় দুটা ফর্মে আমরা শিখবো, যে যেটা ভালো লাগে সে সেই ফর্মে করলেই হবে। আমি এখনই আপনাদের দেখার সুযোগ করে দিব। যেটা এখান থেকে দেখুন, এখানে যখনই আমি যুক্ত করে দিব আর এখানে যুক্ত করে দেব এই পাশ থেকে, দেখুন আমার যে শেপটা আসলো, এই শেপটা থেকে আমরা একটা জামরুল পাবো। এখানে ছোট্ট একটা ইউ দিতে হবে, এখানে যুক্ত করে দিতে হবে, আবার এখানটা এখানে যুক্ত করে দিতে হবে। আমরা নিচের অংশটা এখানে একটু ওভাল পেজ যে সোজা একটা কার্ভ রেখা ছিল, কার্ভ রেখাটা সুন্দর এখান থেকে একটু মুছে দিলাম। এখন দেখুন আমাদের এটাও একটি জামরুল হলো। আবার ত্রিভুজ থেকে যেটা করা হবে, এখানে দিলাম, এপাশ থেকে দিলাম এবং এপাশ থেকে দিলাম। আমরা ত্রিভুজের অংশটা আমরা মুছে দিব, তিন পাশের অংশই ত্রিভুজের আমরা মুছে ফেলবো। তার আগে আমরা জামরুলের এখানের অংশটা, আমরা এখানে একটা ইউ দিলাম, ইউর সাথে এখানে যুক্ত করতে হবে। তারপরে যেটা করতে হবে, এখান থেকে আমরা আরেকটা পার্ট দিলাম, একটি বোটা দেব, এখানে একটি বোটা দেব। এখন জামরুল মূলত একটা থোকায় অনেকগুলো হতে পারে। আমরা সবসময় এই টাইপের কোনো ফল আঁকলে সবসময় আমরা যে ডালটা ঝুলে থাকে গাছে, সেই ডালটা অবশ্যই এভাবে আমরা না এঁকে এভাবে উপরের দিক দিয়ে নিচের দিকে ঝুলে থাকে বেশি, কারণ ফলের একটা ওয়েট আছে, সেই ওয়েটের জন্য ঝুলে থাকে নিচের দিকে। আমরা সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য রেখে যদি আমরা ড্রয়িংটা করি, তবে আমাদের অবশ্যই ভালো হবে। আমরা জামরুলটা দুটা করব, একটা থোকায় দুটা জামরুল, দুটার বেশিও করা যাবে, আমরা দুটো করলাম।
আমি এখানেও কিন্তু এখন আমি এখানে উপর থেকে একটি ডাল দিলাম, এবং এখানে ত্রিভুজের অংশটা আমরা আগে মুছে দেই, যেটা করলে ভালো হবে। ত্রিভুজটা সুন্দরভাবে আমরা মুছে দিলাম। এরপরে আমরা এই এখানটা সুন্দরভাবে আবার একটা একই ত্রিভুজ থেকেই করলে হবে। এখন যেটা করতে হবে, আমরা জামরুলের পাতাগুলো খুব বড় বড় থাকে, আর জামরুল থাকে সাদা। তাই আমাদের জামরুলের পাতা না দিলে আমাদের রং করতে বা বুঝাতে খুব কষ্ট হয়ে যায়। তাই আমরা অবশ্য করে জামরুল পাতাটা অবশ্যই দিতে হবে। যখনই পাতা সবুজ দেব, তখনই আমাদের কিন্তু সাদা জামরুলটা ফুটে উঠবে, খুব সহজেই ফুটে উঠবে। আমাদের জামরুলটা কিন্তু সবচেয়ে বড়, পাতা কিন্তু অনেক বড় বড় হয়। জামরুল গাছের পাতাটা খুব বড় হয়। বট পাতা, জামরুল পাতা, অনেক বড় বড় পাতা হয়। এখানেও কিন্তু আমরা একইভাবে এখানে জামরুলের পাতা দিব। আমরা সব সময় লক্ষ্য রাখবো, ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে হবে। ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার জন্য আজকে একটা ব্যায়াম শিখাবো, কি করে আমরা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করব। ফ্রি হ্যান্ডে মানে স্কেল, কাটা কম্পাস, ছুরি, জ্যামিতি বক্স কোনো কিছু ব্যবহার করা যাবে না। হাতকে এভাবে শূন্যের উপর রেখে সুন্দরভাবে আমরা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করব। বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু বলবেন, আবার সেই ফর্মটা আমরা দেখায় দেব পুনরায়। আমরা আমরা কিন্তু দুটা থোকা করেছি জামরুলের। আমরা এখানের কিন্তু বৃত্তটা মুছে দিলেই আমাদের সুন্দর একটি জামরুল হবে। দেখুন, আমরা যদি উপর থেকে ডানে বা এইভাবে কখনো ডালের সাথে ঝুলিয়ে জামরুল করি, তবে কিন্তু আমাদের একটা ভুল থেকে যায়। সেই ভুলটা অবশ্যই আপনারা আস্তে আস্তে ড্রয়িং শিখলে আমাদের কাছে অবশ্যই সেই বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা ড্রয়িং শেষ হলেই আমাদের একটু দেখাবেন। আমি একটা জামরুলে একটু স্কেচ করে দিচ্ছি। জামরুল স্কেচটাও খুব সহজ, বা রঙও খুব সহজ। কারণ এই জামরুলের পাতাটা যখনই আমরা সবুজ রং ব্যবহার করব, তখনই কিন্তু আমাদের কি হবে, আমাদের জামরুলটা ফুটে উঠবে। জামরুল কিন্তু আমাদের সাদা থাকে। তাই অবশ্য করে আমি স্কেচটা একটা জামরুলে করে দেখালেই তো আপনারা বুঝতেছেন। এই যে দেখুন, আমাদের জামরুলটা কিন্তু এবারে বের হয়ে গেল খুব সহজেই। আপনারাও এভাবে স্কেচ করতে পারবেন। পেন্সিল থেকে একটু 6B ইউজ করতে পারেন, 4B ইউজ করতে পারেন। তারপরে কিন্তু আপনার এভাবে রেখার মাধ্যমে, টোনের মাধ্যমে সুন্দরভাবে আপনারা ফুটিয়ে তুলবেন। যখন রং হবে তখন রং করবেন, যখন স্কেচ প্রয়োজন হবে তখন স্কেচ করবেন। দেখুন, আমি একটা স্কেচও করে দিলাম। যে জামরুলটা জামরুলটা তো সাদা,
এই জন্য কি করতে হবে, জামরুল সাদা, এই জন্য আমাদের যখনই এখানে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে সবুজ পাতাটা আমরা দিব, তখনই কিন্তু আমাদের জামরুলটা সুন্দরভাবে ফুটে উঠবে। স্কেচ করার পরে আমাদের বোটাটা দেখা যাচ্ছিল না, পরে কিন্তু আবার অল্প একটু লাইট বের করে দিয়েছি। এখন দেখুন স্কেচটাও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে, কারণ আপনার যখনই এখানে সবুজ রংটা ইউজ করা হবে, তখনই কিন্তু খুব সহজেই আপনার বিষয়টা ফুটে উঠবে। আর রং করার চেয়ে কিন্তু ড্রয়িং করা খুব কঠিন। রং করা কিন্তু, যদি ড্রয়িং সুন্দর হয়, তবে রং কিন্তু যে কোনো রং আপনি দিলেই একটা সৌন্দর্য ফুটে উঠবে। তাই ড্রয়িংটা সঠিকভাবে প্রথমেই শিখতে হবে। তাই আমরা ড্রয়িংটা প্রথমে শিখাবার জন্য সকলকে চেষ্টা করছি, তারপরে আমরা রং পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা বিষয় আবার রং শিখবো। তো বন্ধুরা, এবারে আমরা সবার কাজ দেখব, জামরুলকে কেমন করছি, তারপর আমরা নৌকা শিখবো। অনেক সুন্দর। জামরুলের গায়ে যে দুটো দাগ আছে, দুটো থাকতে হবে না, দুটো মুছে ফেলেন। এবার দেখান, এ তো অনেক সুন্দর। রিদান, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আপনার অনেক সুন্দর হয়েছে। ড্রয়িং তো ভালো ভালো লাগছে। পাতার মাথাটা একটু গোল গোল হয়েছে, আচ্ছা। পাতার অংশটার কোনাটা একটু, মাথার দিকটা একটু সুচালো করে দেন। রিদান, বোর্ড দেখুন, পাতার মাথাটা গোল হয়েছে, অর্থাৎ এই যে মাথার অংশটা এখানটা গোল হয়েছে, এখানটা বা এখানটা বা এখানটা, এই পাতার মাথাগুলো কিন্তু ঠিক কোনা কোনা থাকবে। যা আপনার জামরুল তো আরো 15 এক মাসেও খাওয়া যাবে না, খুব ছোট ছোট হয়েছে। আপনার ওটা কর্মচার মতো মনে হচ্ছে, জামরুল তো অনেক বড়। আর দুটা করতে করার প্রয়োজন নাই, যে কোনো একটা করবেন, পাতায় বড় করে করবেন। রাগ করছেন নাকি? বা রাগ করে না মা লক্ষ্মী, পরেরটা অনেক সুন্দর হবে। আপনি গ্রুপ থেকে ওখানে থেকে ছবি দেখে পরে আরেকবার করবেন, পরের দিন আমি আবার দেখতে চাইবো। আর একটু বড় করে করলেই ভালো হবে। এ তো অনেক সুন্দর। আপনার যেটা স্কেচ করেছেন এটা বেশি বেটার হয়েছে। উপরেরটা ন্যাসপতি হয়ে গেছে, একটা লাম্বার দিকে বেশি হয়েছে। উপর থেকে কিছু অংশ, নিচ আপনার শেপ ঠিক আছে। উপরটা, এখানটা আপনি কি, আমি হাত থেকে দেখাবো বোর্ডে, এইখানটা অনেক বড় হয়েছে, উচ্চতায় বড় হয়েছে। এখান থেকে কিছুটা কমিয়ে দিলে ভালো হবে। এই ফলটা, এই ফলটা আপনার এখান থেকে অনেক উচ্চতা হয়েছে, একটু কমিয়ে দেবেন উপর থেকে। জারিফ, বুঝতে পারছেন তো বাবা? হ্যাঁ, এটা ভালো হয়েছে। এটা খুবই সুন্দর হয়েছে। পাতা আর একটু মোটা মোটা হলে ভালো হবে। অরিত্র, পাতা মোটা হবে, একটা পাতা বেশি চিকন হয়ে গেছে। জামরুলের পাতাটা অনেক বড় হয়। অরিত্র, স্কেচ করতে হবে না বাবা, স্কেচের প্রয়োজন নেই, আমি ড্রয়িংটা দেখলে বুঝতে পারবো। আপনি একটু মোটা করলেই হবে পাতা। জি, অনেকটা হয়েছে। পরবর্তীতে আপনার পাতাগুলো একটু মোটা করে দিলে আরো সুন্দর হবে। যারা শিশু থেকে 1 পর্যন্ত পড়েন তাদের জন্য একরকম থাকবে, আর যারা 1 থেকে উপরে ক্লাসে পড়েন তাদের জন্য একরকম থাকবে। অর্থাৎ 2 রকমের আমরা নৌকা শেখাবো। তো আমরা প্রথমেই ছোটদের জন্য নৌকা দেখাবো। ছোটরা যে নৌকাটা আঁকা দেখাবো, যারা কখনোই নৌকা আঁকেননি বা নৌকা আঁকতে পারেন না, বড়দের জন্য বলছি, তাদের জন্য উপকার হবে। ছোটদের জন্য কি করে আঁকতে হয়, কত সহজ ভাবে আঁকা যায়। তাই আমরা ছোটদের জন্যই প্রথমে আমরা দিব। আমরা প্রথমে একটি সরল রেখা নিলাম, আমরা অল্প একটু নিচ থেকে আরেকটা সরল রেখা নিব। একটু আন্দাজ করে নিলে হবে, আমরা এখানে ইঞ্চি না বলি, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি না বলে একটু ধারণা করতে হবে। এর চেয়ে কম হলেও দেখতে খারাপ লাগবে, আবার বেশি হলেও দেখতে খারাপ লাগবে। তাই আমরা একটা আনুমানিক একটা ধারণা করে নিব যে আমাদের এতটুকু পরিমাণে দূরত্ব রেখে দুটা সরল রেখা দিব। সরল রেখা দুটো আমরা দুটা যুক্ত করে দেব দু মাথা থেকে অ্যাঙ্গেল করে। একদম ছোটদের জন্য এই নৌকাটা হচ্ছে, ছোটদের জন্য। আমরা প্রথমেই বলেছি যে জ্যামিতিক ফর্মে আমরা সব ধরনের বিষয় আমরা আঁকা শিখবো জ্যামিতিক ফর্মে। তাই জ্যামিতিক ফর্মের মাধ্যমেই আমি করাবার চেষ্টা করব। আপনারা সবাই জ্যামিতিক ফর্মের মাধ্যমেই শিখলে অবশ্যই
দীর্ঘদিন পর্যন্ত এই বিষয়টা আপনার মনে থাকবে। তাই দেখুন, এখন আমরা দিলাম একটা চতুর্ভুজ। চতুর্ভুজটা যেটা করতে হবে, চতুর্ভুজের ফার্স্ট দাগ থেকে দুই পাশে দুটা ফোঁটা দিতে হবে। দুটা ফোঁটা দিয়ে উপর থেকে রাউন্ড করে এই দ্বিতীয় ফোঁটায় যুক্ত যুক্ত করতে হবে। এরপরে কি করতে হবে, দেখুন ডান পাশের যে চতুর্ভুজের মাথা ছিল, এখানে গিয়ে একটু রাউন্ড করতে হবে কোণাটা, অল্প একটু কোণা। এখন কোণা রাউন্ড করার পরে কিন্তু আপনার কোণাটা আমরা মুছে ফেলবো, পরে আমরা পরে মুছবো। এখন এই দুটা দাগ অল্প অল্প একটু নিচে আমি নামিয়ে দিলাম। দেখুন, খুব অল্প কিন্তু নিচে নামিয়ে দিলাম। অল্প নামানোর পরে এই কর্নার থেকে, অর্থাৎ বাম পাশ থেকে সবসময় ডান পাশে যেতে হবে। আমাদের রেখাটা কমপ্লিট হলো। এখন কিন্তু আমরা নৌকা এই পাশে আমরা 3টা দেব, আর এই পাশে আমরা ঠিক 2টা দিব। দেখুন, আমাদের কিন্তু 5টা দাগ দিয়েছি। এখন এই দাগগুলো দেওয়ার বেলায় অবশ্য করে লক্ষ্য রাখতে হবে, আমাদের এখানে আরেকটা, আমি ঠিক সেম নৌকা আঁকলে পরে আপনার বুঝতে পারবেন ভুলটা। এটা কিন্তু ভুল হচ্ছে। আপনারা দেখুন, যারা অভিভাবক আছে তাদের অবশ্যই এই বিষয়গুলো একটু বাবুদের সহযোগিতা করবেন। উপরের নৌকাটা সঠিক আর এটি ভুল। কেন ভুল? এই ভিতরের দাগগুলোর জন্য ভুল। কেন ভুল একটু একটু বলুন। এটি কিন্তু হবে না, অর্থাৎ আমি এখানে নাম্বারিং করে দিলাম, 2 নম্বরটা কিন্তু ভুল আছে। কারণ কি, এই দাগগুলো যেখান থেকে আমরা উপরের সুই শুরু করলাম, সেই স্থান থেকে দাগগুলো কিন্তু ডান দিকে আমরা অবশ্যই নিয়ে আসবো সব সময়ের জন্য, সব দিনের জন্য। আমরা যখনই এই সুইর এই ভিতরের যে পার্ট গুলো এভাবে উল্টা ভাবে দিলেই কিন্তু আমাদের অবশ্যই ভুল হবে। আবার এইখানে বাবুরা বেশিরভাগই এভাবে দাগ দেয়, সেক্ষেত্রেও কিন্তু এই সুইর অংশটাও কিন্তু ভুল হবে, মনে হবে যে এটা সঠিকভাবে নেই। এখানে যেটা হওয়া উচিত, এই শেপটা সবসময় এটা এইভাবে কার্ভ করে এভাবে যাবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আসতে হবে। আমাদের 1 নম্বর নৌকাটাই কিন্তু সঠিক আছে। আমরা কিন্তু প্রথম দিনে শিখেছিলাম যে ত্রিভুজ, চতুর্ভুজ, সরল রেখা, বক্ররেখা। আজকে কিন্তু সেই বক্ররেখাটা আমাদের কাজে লাগছে। দেখুন, আমরা বক্ররেখাটা, আমরা যখনই নৌকা আঁকতে হবে তখনই কিন্তু এই বক্ররেখার আমাদের দরকার হবে। নৌকা নৌকা করতে কি কোনো সমস্যা হলো? আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের বলছি, নৌকা কি আপনারা বুঝতে পারছেন? আমরা কিন্তু এখানে আবার সেই বক্সটা করেছি, এখানে ক্রস দিয়েছি, অর্থাৎ আমাদের 2 নম্বর নৌকাটা ভুল আছে, 1 নম্বর নৌকাটা আমাদের সঠিক আছে। নৌকায় যা কিছু ছিল সব সমপরিমাণ সবকিছু থাকলেও ড্রয়িংটা ভুল আছে। ড্রয়িংটা ভুল আছে, যেটা
এইখানে দাগগুলো অবশ্য করে উল্টা হয়েছে এবং এখানের দাগগুলো উল্টা হয়েছে। আমরা কখনো ভুলটা শিখবো না, আমরা সবসময় সঠিকটা শিখবো। বড়দের জন্য নৌকা করে দিব, সেই নৌকাটাও আপনারা সবাই লক্ষ্য রাখুন। আপনারা যারা পারবেন ছোটরা তারা আঁকতেও পারেন। বড়দের জন্য যেটা করছি দেখেন, এখানে তিনটা বা চারটা বা পাঁচটার কোনো কথা না, যে যে কটা এখানে দিতে পারে সমস্যা না, সেইভাবে দেওয়া যাবে। আমরা এবারে বড়দের জন্য মানুষও থাকতে হবে, আর ছোটরা যারা আছে যদি কেউ চায় যে আমরা মানুষ আঁকতে পারবো বা মানুষ আঁকবো, সেই ক্ষেত্রে মানুষ আঁকতে পারবে ছোটরাও। যার যে নৌকাটা ভালো লাগে সে সেটা করতে পারবে। আমরা প্রথমেই একটা কিন্তু এখানে ছোট্ট একটা ক্যাপসুলের মতো আমরা আঁকতে পারি, একটু লাম্বাটে দেখুন। এই এরপরে যেটা করতে হবে, ঠিক ডান পাশে এই যে উপরে নিচে করলাম, এরপরে ডান দিকে এখানে আরেকটা আবার আমরা ক্যাপসুলের মতোই ঠিক এঁকে দিলাম, একটু লম্বাটে। এখন কোনাকুনি ভাবে এভাবে দাগ দিলাম। ঠিক মাথায় কিন্তু একটা গোল দিব, গোল থেকে একটু একটা ভি দিয়ে তৈরি করে আমরা জানি নাই ওয়াইফ পড়াইতেছিলাম আমি। সামনের দিকে একটু মাথার মুখের অংশটা আমার থাকবে, এখানে আমরা চুলের অংশটা দিব। এরপরে যেটা করতে হবে, একটা বইটা নিচের দিকে ডবল দাগ, অর্থাৎ এভাবে নামলো। এখন আমরা হাত থেকে বৈঠাটা ধরে আছে, এখান থেকে হাতটা সুন্দরভাবে উপর থেকে ধরে আছে, এটা বোঝাতে হবে। আমাদের যে লুঙ্গি পরা থাকে, লুঙ্গিতে একটা চেক থাকে বিভিন্ন রকমের, আমরা একটা চেক বুঝাবার জন্য এখানে আমরা সুন্দরভাবে একটু মানে খোপ খোপ টাইপের আমরা করে দিতে পারি। এখানে সেই সঠিক নৌকাটা দেখুন, সেখানে ওখানে যে শেপ গুলো যেমন করে নৌকা দিতে হয়। আপনার এখানে ডবল দাগ, এখানে ডবল দাগ, এখান থেকে একটা দাগ দিলাম। এখন যেটা করতে হবে, আমরা একটি পা লাগতে পারি, এখানে দুটা দাগ দিলাম। দুটা দাগ দেওয়ার পরে আমরা একটা টি লিখবো। এখানে একটা ইউ, এভাবে ইউ দিয়ে এভাবে বাঁধা আছে।
আমাদের নৌকা কিন্তু হয়ে গেল। আপনারা আহ নৌকা আঁকতে থাকুন। নৌকা শেষ হলেই আমাদের একটু দেখার সুযোগ করে দিবেন। নৌকা আঁকা শেষ হলে আমাদের একটু দেখার সুযোগ করে দিবেন। নৌকার পরে ছুঁই অংশে ভুল আছে। ভুল নৌকাটা আমরা কিন্তু ফলো করেছি। ভুল নৌকাটা, নৌকার ছুঁইর অংশটা ভুল আছে বাবা। বোর্ড ফলো করুন। এটা সমুদ্রের মাঝে হয়েছে, একদম সমুদ্রের মাঝে, অনেক দূরে চলে গিয়েছে নৌকা। আপনার আঁকাগুলো অনেক ছোট ছোট হয় কেন? রং করা শুরু হলে আপনি তখন তো রং করে আমাদের সুন্দর একটি ছবি উপহার দিতে পারবেন না। জারিফের কাজ দেখান। আপনার ছুঁয়ের উপরের অংশটা কেমন একটা ঘুরে গেছে এবং ওই দাগগুলো দেখেন উল্টা হয়েছে, তার জন্যই আপনার সমস্যা হয়েছে। আপনি এখানে যে 1 নম্বর 2 নম্বর ছবিটা, 2 নম্বর ছবিটা বোর্ডে 2 নম্বর ছবিটার আপনি ফলো করছেন, 2 নম্বরটা কিন্তু ভুল। ভুল মানে কি? ক্রস চিহ্ন দিয়েছি। আপনার এই ছবিটা টোটালটাই হবে না। 2 নম্বর ছবি এটা ভুল। আমাদের 1 নম্বর ছবি কোনটা? এটা। মাহফুজা দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, ভালো হয়েছে। আপনার যে প্রবলেমটা, হ্যাঁ জামরুল, জামরুলও ভালো হয়েছে, কিন্তু আপনার নৌকাটা আরেকটু আসেন। জামরুল ভালো হয়েছে। আপনার যে সমস্যাটা হয়েছে, আপনার সুর, সুর মাঝখান থেকে এখান থেকে যে দাগটা আছে দাগটা মুছে দেন। ওই দাগটার জন্য সমস্যা হচ্ছে। এখানে যে দাগ আছে নৌকার যে উপরের, এখান থেকে দাগটা মুছে দেন। দেখুন আমার বোর্ডে কিন্তু নৌকার পিছনের দাগটা নেই, ওটা কিন্তু মুছে দিয়েছিলাম। জারিফ কই? জারিফের কাজ দেখান। হ্যাঁ, ভালো হয়েছে। সুই আর একটু উপরের শেপটা, সুইর একটু উপরের দিকটা আর একটু উঠবে। সুই বেশি ডাউন হয়েছে। সুইয়ের মধ্যে মানুষ যখন ঢুকবে তখন শুয়ে ঢুকতে হবে। কি বলছি বলেন তো? সুইয়ের অংশটা একটু উঁচু হবে। অন্য যারা আছেন যাদের কাজ এখনো আমাদের দেখাননি, তাদের কাজ একটু দেখাবেন। আর প্রিয় অভিভাবক, আপনাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই একটু স্ক্রিনের দিকে তাকান। স্ক্রিনের দিকে আমাকে একটু দেখুন। আমি একটা ব্যায়াম দিব, আপনারা যারা ছবি আঁকেন অবশ্যই ব্যায়ামটা করবেন। সবাই একটু তাকান। আমাকে কি সবাই দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, আপনাদের হাতে পেন্সিল আছে, পেন্সিলটা একটু এভাবে ধরেন। একটু পেন্সিলটা ধরবেন, ধরে দেখেন আমি হাতটা কোন ভাবে ঘুরাচ্ছি। এভাবে ঘুরাবার একটু চেষ্টা করতে হবে। এই কোন ভাবে ঘুরাচ্ছি? আমি প্রিয় একদিক অভিভাবকদের থেকে। দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বাবুদের প্রত্যেক দিন মিনিমাম 5 বার এভাবে করাবেন। এই ব্যায়ামটা করালে কি হবে এর গুণাগুণ আমি আপনাদের বলে দিব। আমি গুণাগুণ ব্যাখ্যা করে ক্লাসটা শেষ করব। তা বন্ধুরা, এভাবে এভাবে করলাম। এখন আবার এটা উল্টা ভাবে আবার ঘুরে আসবে। দেখুন, আবার এটা উল্টা ভাবে ঘুরে আসলো, আবার এটা উল্টা ভাবে ঘুরলো। একবার কিন্তু এইভাবে, এভাবে, এভাবে, এই আমি যদি এভাবে 5 বার দেই, আবার এভাবে আমি 5 বার, আবার উল্টা ভাবে 5 বার আবার দেওয়ার চেষ্টা করব। কোন ভাবে? একবার ডান দিকে আর একবার বাম দিকে, একবার বাম দিকে আর একবার ডান দিকে। আপনি এভাবেও শুরু করতে পারেন, আবার এভাবেও শুরু করতে পারেন। আপনারা যে যেভাবে করেন কিন্তু হাতটাকে এভাবে ঘোরাবার চেষ্টা করবেন। দেখবেন প্রথম 2-1 দিন কিন্তু এখানে ব্যথা হবে। কারণ এখানে ব্যথা হবে আপনি যে হাতটা ঘোরাচ্ছেন তার জন্য, কিন্তু এজন্য 1-2 দিন পরে কিন্তু আর কিন্তু ব্যথা হবে না। বরং আপনার কি হবে, আপনি ছবি আঁকতে যখনই সে চাইবে যে একটা ফুটবল করবে বা যে কোনো গোল কোনো বিষয় করবে, বা ছবি আঁকতে গেলে বিভিন্ন ভাবে পেন্সিল পেন্সিল কার্ভ করতে হয়, বিভিন্ন অ্যাঙ্গেল শেপে টানতে হয়, সেই বিষয়গুলো কিন্তু খুব সহজেই পারবে। এটাই কি এটার গুণাগুণ? না বন্ধুরা, এটার গুণাগুণ আরো আছে। যেমন আপনার সন্তান যখন আপনার পরীক্ষা দিবে,
যখন 2 ঘন্টা 3 ঘন্টা পরীক্ষায় বসবে তখন কিন্তু হাতে এখানে ব্যথা হবে, এইখানটায় ব্যথা হবে যখন একটানা সে 2 ঘন্টা 3 ঘন্টা লিখবে। তার জন্য যখনই এই ব্যায়ামটা প্রত্যেক দিন 4-5 বার আপনি করবেন, তখন কিন্তু সে 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষা দিলেও একটানা কিন্তু লিখলে বা পড়াশোনা করুক, ছবি আঁকুক, যাই করুক, হাত থেকে কখনো হাতে এখানে ব্যথা হবে না। এটাই হচ্ছে এটার গুণাগুণ। তাই শুধু ছবি আঁকার জন্য আপনি এই ব্যায়ামটা করবেন না, আপনি আপনার সন্তানের জন্য, আপনারা যারা পড়ালেখা করেন সকলের জন্য এটি উপকারী হবে আশা, এমনটাই আমি প্রত্যাশা করি। গেঞ্জ স্কুলের পক্ষ থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা সকলের সার্বিক মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন। পরবর্তী নোটিশ অনুযায়ী পরবর্তী ক্লাস আবারও আমরা উপস্থিত হব, আমাদের নতুন ছবি নিয়ে নতুন কথা হবে, নতুন ভাবে আবার আমরা নতুন কিছু শিখব, এমনটাই প্রত্যাশা রেখে আমরা এই ক্লাসটি আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই।